হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজ তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। অনেকদিন ধরে তো মিনি ব্লগ দিচ্ছি, তাই ভাবলাম একটা বড় ব্লগ শেয়ার করা যাক। তো আজকে আমি একটা জায়গায় বেরোচ্ছি। তো হঠাৎই প্ল্যান হয়েছে বেরোনোর আর কি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক কোথায় যাবো আর কি কি করব। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো, না হয় কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি চকলেট নিয়ে। চকলেট চলে গিয়েছিলাম মার্কেটে। হ্যাঁ, তো মার্কেটেই আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা হয়েছিল, তো তার জন্য মার্কেটে গিয়েছিলাম। তো সানডেতে আমাদের এই যাওয়ার প্ল্যানিংটা হলো, কারণ সানডে করে প্রচুর প্রচুর কালেকশন আসে হংকং মার্কেটে। আর হংকং মার্কেট ঢোকার আগে ঠিক এই স্টোরটি ছিল, আর এই স্টোরে ছিল বিভিন্ন ধরনের কোট আর টপস, খুব সব শীতেরই ছিল। আর অফারেও ছিল যে 2টো 500, আবার একটা 500 এরকমও ছিল। তো তোমরা কিন্তু এই দোকানে গিয়ে ভিজিট করতে পারো। আমাদের ভালো লেগেছে, কালেকশনগুলো সুন্দরই ছিল, বাট মানে কিছু কিছু ফিটিংসে আসছিল না, তো যার জন্য আমরা মানে ওখান থেকে অ্যাকচুয়ালি নেওয়া হয়ে ওঠেনি আর কি। মানে পছন্দ হয়েছিল বাট নেওয়া হয়ে ওঠেনি। যেমন ও এটা পছন্দ করেছিল, বাট ওটা ওর ফিটিংসে আসেনি বলে ও নিতে পারেনি সেটা। কালেকশনগুলো খুব সুন্দর, তোমরা দেখতেই পারো। ভালো লাগছে কিন্তু নিল না, একটা পছন্দ হলো কিন্তু নিল না। তারপরে চলে গেলাম মার্কেটের ভিতরে। তো মার্কেটের ভিতরে ছিল প্রচুর প্রচুর সেল। 200 টাকা করে টপস, 100 টাকা করেও টপস ছিল। টপস না, অ্যাকচুয়ালি গরম কাপড়েরই ধরে নাও, বিভিন্ন ধরনের জামা কাপড়। তো এই একটা স্টোর ছিল, এখানে কিন্তু এখন প্রচুর কালেকশন এসেছে, যা দেখলাম আর কি। 200-এর আছে, 500-এর আছে, 1000-এরও আছে। তোমরা কিন্তু এখানে গিয়েও ভিজিট করতে পারো। ঠিক হংকং মার্কেটে ঢুকতে গিয়ে ঘড়ির যে দোকানগুলো রয়েছে, যেখানে ওয়াচ বিক্রি হয়, ঠিক সেই ওয়াচের দোকানগুলো যেখানে শেষ মাথা রয়েছে, যে সেই দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে। তো তোমরা দেখতেই পারবে সেখানে মানে ভিড়ও প্রচুর হয় সানডে করে, ওদিন খুব ভিড় ছিল। এখানে 200 টাকা করে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমার ফ্রেন্ড ওখান থেকে একটা নিয়েছে, হাইনিক টাইপের, বাট কালারটা ও খুব সুন্দর পেয়েছে। পরে আমি গিয়ে খুঁজেছি, আমি নিজে পাইনি, মানে এরকম একটা ব্যাপার আর কি। সানডেতে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়, তোমরা কিন্তু গিয়ে একবার চেক করতে পারো। তো তোমাদেরকে আমি এখন যা যা কালেকশন ও দেখেছিল সেগুলোই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, যাতে তোমাদেরও পরে গিয়ে তোমরা মানে চুজ করতে পারো, আর কোন কোন দোকান মানে কীরকম দোকানে গেলে তোমরা সুন্দর সুন্দর কালেকশন পাবে সেটাও যে তোমাদের জানা হয়ে যাবে। তো দেখতে থাকো। আমরা ঘুরে যাচ্ছি বন্ধুরা, একটা কিনছি, পুরো মার্কেট
নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা বড় একটা পুতুলের দোকানে, যেটা নতুন খুলেছে। কালেকশনগুলো ভীষণ সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে একটা ম্যাও ছিল, মানে একটা বিড়াল ছিল, সেটা আমি দাম জিজ্ঞেস করেছিলাম। প্রাইসটা একটু হাই আছে, বাট কালেকশন খুব সুন্দর আছে। তোমরা কিন্তু এখানে ভিজিট করতে পারো। তোমার কেমন লাগছে একটু বলো। ভালো। এবার খায়ের টেস্টটা বলবো কেমন। ঠিক আছে, আমরা অর্ডার করেছি চিজ চিলি ফ্রাই মোমো, আর এটা মোমো গলিতেই এই দোকানটা রয়েছে। তো বন্ধুরা, আমাদের শপিং করা অলমোস্ট শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে দুনিয়ার জামা কাপড়। তো এখন আমরা একটু খেতে এসেছি, খাবো। তারপর দেখি এখন কয়টা হয়তো দেখবো জামা কাপড়, দেখি কি করা যায়। চলে এসেছে আমাদের চিজ চিলি ফ্রাই মোমো। আমি কিন্তু এর আগে এই মোমোগুলির এই দোকান থেকে খেয়েছিলাম চিলি ফ্রাই মোমো, প্রায় প্রায় খেয়েছিলাম। প্রায় আগে কলেজ লাইফে খুব খাওয়া হতো, আর ভীষণ টেস্টি। বাট এইটা মানে এই ফ্লেভারের মানে চিজ চিলি ফ্রাই মোমোটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, ভীষণ টেস্টি। তোমরা কিন্তু গিয়ে একবার এখান থেকে খেয়ে আসতে পারো। আমি কিন্তু হাইলি রিকমেন্ড করব, কারণ খুব খুব ভালো খেতে ছিল। আর তারপর আমরা বাড়ি যাওয়ার পালা, তো টোটোতে বসলাম। মার্কেট আমাদের ঘোরা শেষ। তো আজকের মতো ব্লগটা এতটুকুই থাকলো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।